নমস্কার বন্ধুরা, আজকে বানানো দেখাবো রুই মাছের ঝোল। আমি যেভাবে বানাই সেটাই দেখাবো। তো খুব গরম পড়েছে, তো তাই ভাবলাম একটু পাতলা রুই মাছের ঝোল করি। তো প্রথমে সাদা তেল গরম করে নিলাম, আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এখন ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিব। কারণ এই অবস্থায় যদি আমি টমেটোটা দিই, তাহলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে আর খুব ভালো লাগে। আমি দুটো ছোট ছোট টমেটো দিয়েছি। এরপরে অল্প ভেজে টমেটো আর পেঁয়াজটা ভেজে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি আগের থেকেই ভেজে রেডি করে রেখেছিলাম। তো এখন ভাজা আলুটা এর মধ্যে দেব, দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে তেলের সাথে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, সামান্য ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ। এখন এই মশলাটা আমি ওই ভাজা পেঁয়াজ, টমেটো আর আলুর সাথে মিশিয়ে দিলাম। এখন খুব করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই যে দেখুন, তেল অনেকটা পরিমাণে ছেড়ে গেছে, পুরো মশলাটা কষে গেছে। আলুও প্রায় কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে, বেশ গামাখা ভাব হয়েছে। তো এখন আমি একটু জল দিয়ে দিব এর মধ্যে, আর জলটা একটু আমি বেশি পরিমাণে দেব, যেহেতু এটা আমি গরমের জন্য বানাচ্ছি। খুব গরম পড়েছে, তো রুই মাছের পাতলা ঝোল বানিয়েছি আমি। তো সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম। এটা গামাখা মাছের তরকারি হবে না, এটা একটু ঝোলঝোলা হবে। তো গরমের দিনে এরকম ঝোল খেলে মাছের খুবই ভালো লাগে। আর অ্যাসামিসরা তো এটাকে মাছের ট্যাঙা বলে, ওরা বেশি করে টমেটো দিয়ে এটা বানায়। ওরা পাঁচফোড়ন সোমবার দেয়, আমি পাঁচফোড়নটা দেইনি আজকে। তো পাঁচফোড়নটা দিলে একটা অন্যরকম গন্ধ হয়, খুব ভালো লাগে। তো এটা একটু টক টক হবে রান্নাটা। টমেটোটা একদম গলে গেছে, তো টমেটোটার যে টকটা এটা মিশে যায় ঝোলের সাথে। আর গরমের দিনে না খেতে খুবই ভালো লাগে এই ঝোলটা। আর একটু পাতলা পাতলা রাখতে হবে, আর কোনো মশলা না, লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়া। আর যদি কেউ চায় একটু ধনে গুঁড়ো দিয়ে দিলে হয়, আমি একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো এইভাবে ঝোলটা করলে খুব ভালো লাগে। এই যে ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন পুরোটা হওয়ার অপেক্ষা। এই যে প্রায় হয়ে গেছে, রান্না কমপ্লিট।